আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ময়মনসিংহ উন্নয়ন প্রকল্পের কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ উন্নয়ন প্রকল্পের সর্বশেষ কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাব। বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ময়মনসিংহের ঢাকা ময়মনসিংহ বাইপাসের কেওয়াটখালী অঞ্চলের হাক্কানীর মোড়। প্রকল্প এলাকাটি এই পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এখানে এসে দেখতে পেলাম রাস্তার আশেপাশে যত গাছ ছিল এবং যত দোকানপাট এবং বাড়িঘর ছিল সবই প্রকল্প এলাকাটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বুঝতেই পারছেন দর্শক, প্রকল্পটি দিন দিন ধীরগতিতে অগ্রগতির দিকে এগিয়ে চলছে। এটি ময়মনসিংহ বাইপাস সড়ক। পিছনের দিকে যে গাড়িগুলি যাচ্ছে সেগুলো ময়মনসিংহ বাইপাস মোড় হয়ে ঢাকার দিকে চলে যাবে এবং কিছু গাড়ি জামালপুরের দিকে যাবে এবং কিছু গাড়ি টাঙ্গাইল হয়ে যমুনা সেতু পাড়ি দিবে এবং সামনের দিকে যে গাড়িগুলি যাচ্ছে সেগুলো ময়মনসিংহ ব্রিজ হয়ে শেরপুরের দিকে যাবে, কিছু গাড়ি কিশোরগঞ্জের দিকে যাবে এবং কিছু যাবে নেত্রকোনা এবং ডান দিকের যে রাস্তাটি যাবে সেই রাস্তাটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে গফরগাঁও পর্যন্ত চলে গেছে। সামনেই দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ রেল লাইন। ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই বুঝি ট্রেন এসে গেল। ঢাকা থেকে একটি ট্রেন ময়মনসিংহের দিকে চলে যাচ্ছে। এই ঢাকা ময়মনসিংহ রেল লাইন এবং ময়মনসিংহ শহর হতে কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে গফরগাঁওয়ের রাস্তা ওভারপাস করে ঠিক কেওয়াটখালী প্রান্তের ব্রহ্মপুত্র নদের এই স্থান থেকেই মূল সেতুর কাজ শুরু হবে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে, ক্রেন এবং পাইলিংয়ের মেশিন। পূর্বে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখানে পাইলিংয়ের কাজ হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে এখানে বেসমেন্টের জন্য লোহার খাঁচার কাজ করা হচ্ছে এবং বেসমেন্টের কাজ পুরোদমে এগিয়ে চলছে। ব্রহ্মপুত্র নদের কেওয়াটখালী প্রান্তের এই অঞ্চলে কাজের অগ্রগতি বেশ ভালো। মূলত এই স্থানেই আর্চ স্টিল ব্রিজের মূল সেতুর কাজ শুরু হবে। আমরা জানি দর্শক, আর্চ স্টিল ব্রিজ মানে খুঁটিবিহীন ঝুলন্ত ব্রিজ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ শহরের এই ব্রিজটি হবে অদ্বিতীয়। এই রেল ব্রিজটির দক্ষিণ পাশ দিয়েই তৈরি হবে অত্যাধুনিক দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজটি। নদীর চর এলাকার প্রান্তে দেখা যাচ্ছে নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে এবং ড্রেজিং করা মাটি প্রকল্প এলাকার মাটি ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছে। রেল লাইনের উত্তর পাশে বিশাল জায়গা জুড়ে পাথর ভাঙার কাজ চলছে এবং বালু এনে রাখা হয়েছে। এগুলো প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে মূল সেতুর চরের অংশের পুরো ওভারভিউ। এখানে সমস্ত পিলারগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে। এখানের কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। এখানে নদীর পার ঘেঁষেই মূল সেতুর পিলারের কাজ চলছে। এটি হবে চর এলাকার প্রান্তের মূল পিলার, যার দ্বারা নদীর ওই পারের কেওয়াটখালী প্রান্তের পিলারের সাথে সেতুটি যুক্ত হবে।
ধনুকের মতো দেখতে দৃষ্টিনন্দন এই ব্রিজটি হবে দেশের পর্যটনের অন্যতম মাধ্যম। ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত এই সেতুটি হবে 1100 মিটার দীর্ঘ এবং 42.15 মিটার প্রশস্ত। মূল আর্চ অংশটি 320 মিটার, অ্যাপ্রোচ সেতু 780 মিটার, সড়ক ওভারপাস 551 মিটার, রেলওয়ে ওভারপাস 240 মিটার, সংযোগ সড়ক 6.20 কিলোমিটার ও 4 লেন বিশিষ্ট। বাজেট প্রায় 3,263 কোটি টাকা। 2024 সালের মার্চে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে নির্মাণ কাজ চলছে। এবার দৃষ্টিনন্দন এই প্রকল্পের কাজ দেখতে এসে খুবই ভালো লাগছে। পুরো প্রকল্পটি যেন এক নজরে দাঁড়িয়ে গিয়েছে। সমস্ত পিলারের কাজ প্রায় শেষ। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আই গার্ডারের কাজ শুরু হয়ে গিয়েছে। এই সেতুর নির্মাণ ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল সহ আশেপাশের জেলার সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। এছাড়া স্থানীয় অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। সেতুটির চরের অংশে সেতুর পাশে সংযোগ সড়কের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এখানে বেশ কিছু ভারী যন্ত্রপাতির মাধ্যমে মাটি ভরাটের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সামনেই দেখতে পাচ্ছি সংযোগ সড়কের মাঝখানে প্রথম কালভার্টের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। পূর্বে যখন এই ভিডিওটি করছিলাম তখন এইখানে কালভার্টের কাজ মাত্র শুরু হয়েছিল। এবার এসে দেখতে পাচ্ছি প্রায় শেষ। এখনও দেখা যাচ্ছে সংযোগ সড়কের মাঝখানে কিছু কিছু বাড়ি সরানো হয়নি। ময়মনসিংহ জেলা বাংলাদেশের অন্যতম কৃষিপ্রধান জেলা। এইখানে চরাঞ্চলে দেখা যাচ্ছে ধানের প্রচুর ফলন। এই কৃষি জমির উপর দিয়েই সংযোগ সড়ক নির্মিত হচ্ছে। সামনে দেখা যাচ্ছে কিছু কিছু বাড়ি এখনও সরানো হয়নি। অদূর ভবিষ্যতে ময়মনসিংহের এই অবহেলিত চরাঞ্চলেই হয়ে উঠবে অর্থনৈতিক শক্তি। এখানে গড়ে উঠবে বিভিন্ন শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। সামনেই দেখতে পাচ্ছি সংযোগ সড়কের দ্বিতীয় কালভার্টের কাজ প্রায় শেষ। পূর্বে যখন এসেছিলাম এই কালভার্টের কাজ তখন মাত্র শুরু হয়েছিল। এখন এসে দেখতে পাচ্ছি এটির কাজ শেষের দিকে। সামনে ঠিক ওই জায়গা থেকেই শুরু হবে রেলওয়ে ওভারপাস এর কাজ। ময়মনসিংহ ভৈরব লাইনের উপরে হবে এই ওভারপাস। এই ওভারপাসটি সোজা চলে যাবে ময়মনসিংহ শম্ভুগঞ্জ হয়ে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ রোডের উপর দিয়ে শম্ভুগঞ্জ পর্যন্ত। এবার এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ এখানে কাজের গতি অত্যন্ত দ্রুত। এখানে পাইলিংয়ের কাজ আগেই শেষ হয়েছিল। এখন দেখা যাচ্ছে বিশাল এলাকা নিয়ে অনেক ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে এবং পিলারের জন্য বিভিন্ন রডের খাঁচা তৈরির কাজ চলছে। ময়মনসিংহ শহরের উন্নয়নের জন্য
প্রকল্পটির কাজ ময়মনসিংহ বাইপাস মোড় হতে শুরু হয়ে শম্ভুগঞ্জ পর্যন্ত বিস্তৃত। আমি এবারও ভিডিও করার আগে কাজের অগ্রগতি দেখার জন্য বাইপাস মোড় পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো কার্যক্রম এবারও চোখে পড়েনি। তবে এবার সর্বত্র কাজের অগ্রগতি চোখে পড়েছে। পূর্বে যখন এই জায়গাগুলোতে এসেছিলাম তখন বৃষ্টির জন্য পানিতে ডুবন্ত অবস্থায় ছিল। এবার এসে দেখতে পাচ্ছি পিলারের জন্য বেসমেন্ট খোঁড়া হয়ে গিয়েছে। ময়মনসিংহবাসীর প্রত্যাশা খুব দ্রুত গতিতে যেন এই প্রকল্পটির কাজ সঠিক সময়েই শেষ হয়। এই প্রকল্পটির কাজ শেষ হলে ময়মনসিংহ শহরের যানজটের আমূল পরিবর্তন হবে। সেই সাথে পরিবর্তন ঘটবে চরাঞ্চল মানুষের অর্থনৈতিক দুরবস্থা। এখানেও পূর্বে এসে দেখেছিলাম পাইলিংয়ের কাজ হচ্ছে, এখন এসে দেখছি পাইলিংয়ের কাজ শেষ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন। কমেন্টে আপনার অনুভূতি লিখতে ভুলবেন না। ধন্যবাদ।